স্ট্রং রুমে নিরাপত্তা ঘিরে উত্তেজনা, অভিযোগে তৃণমূল প্রার্থী সুবীর চ্যাটার্জি। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হলো স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে। স্ট্রং রুমের প্লাইউডের দেওয়ালের পাশে পূর্ত দপ্তরের কর্মীদের রাতের বেলা কাজ করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায়। অভিযোগ, শনিবার গভীর রাতে প্রায় 12:30 নাগাদ মধ্য হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশনে অবস্থিত স্ট্রং রুমে পৌঁছন তিনি। সেখানে তিনি দেখেন রাত 11টার সময় থেকেই পূর্ত দপ্তরের কর্মীরা স্ট্রং রুমের সংলগ্ন এলাকায় কাজ শুরু করেছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি, কেন রাজনৈতিক দলের প্রার্থীদের না জানিয়ে এমন কাজ করা হলো? এই ঘটনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুবীর চট্টোপাধ্যায় রিটার্নিং অফিসার, জেলা শাসক এবং পুলিশ অবজারভারদের কাছ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি দলীয় নেতৃত্বকেও জানান তিনি। তার আরো অভিযোগ, ওই সময় স্ট্রং রুমের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, জানিয়ে আরো সন্দেহ দানা বাঁধে। তিনি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে এবং পূর্ত দপ্তরের চলমান কাজ বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে। 11টার পর আমাদের 183 স্ট্রং রুমের ঠিক 5টা একটা প্লাই দেওয়া ওয়াল আছে, সেখানে পিডব্লিউডির লোকজন কাজ করছে। তো তাদের কাছে আমরা অভিযোগ করলাম যে রাত্রির 11টার পর বেছে নেওয়া হলো কেন সময়টা, যে সারা দিন গেল। ইভিন আমরা যারা ক্যান্ডিডেট বা অল পলিটিক্যাল পার্টি, তাদেরকে না জানিয়ে কিভাবে কাজ হয়। উনি বলছেন আমি তো নাহলে কাউন্টিং করতে পারবো না। আমি কাউন্টিং করতে পারবেন কি পারবেন না তার দায়ভার তো আমার, রেসপন্সিবিলিটি আমার নয়, রেসপন্সিবিলিটি তো আপনার। তো আপনি যে কাজ করতে যাচ্ছেন, এই যে লেবার, এত লেবার আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 40-50টা লেবার আছে। কার মানসিকতা মনের মধ্যে কি আছে না আছে আমরা তো কাউকে বিশ্বাস করতে পারছি না। নির্বাচন কমিশন যা করছেন আপনারাও দেখতে পাচ্ছেন সারা বাংলা জুড়ে। সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা অলরেডি পিসিআইকে জানিয়েছি, আরওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এই কাজ করা হলো। ইমিডিয়েটলি কাজ স্টপ করতে হবে। আমি নিজেও গিয়েছিলাম, আমি দেখেছি সিসি ক্যামেরা আবার 2-3টে জায়গায় অফ আছে। কিসের জন্য এটা করা হচ্ছে আমরা অলরেডি অভিযোগ জানিয়েছি। আমি সেরকম হলে আমি সারা রাত এখানে থাকবো, যে যতক্ষণ না এটা কোনো ফয়সালা হচ্ছে আমরা এই জায়গা থেকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। এটা কি কোনো চক্রান্তের গন্ধ পাচ্ছেন? একদম। ওদের এই রাত্রিবেলা টেন্ডেন্সিটা কেন? ইভিন আমাদেরকে জানাবে না কেন? ঠিক স্ট্রং রুমটার 5টা, আপনারাও যদি কোনো সময় সুযোগ পান, দেখতে পান, দেখবেন যে কিভাবে এই কাজগুলো হচ্ছে। আমরা সন্দেহ প্রকাশ করছি যে আমরা যেভাবে নির্বাচন কমিশন এই নির্বাচন প্রক্রিয়া চালাচ্ছে, তাতে তাদের প্রতিটি রন্ধে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় দুরভিসন্ধি তাদের মধ্যে আছে। ইভিএম বদলে আশা করছেন? একদম একদম একদম। এই এত লেবার দেখছেন, 50-60-70টা লেবার আছে, কে আইডেন্টিফাই করবে? আমি ওনাকে বললাম ড্রাইভার কে নেবেন? আপনি নেবেন? প্রতিবাদ জানি, অলরেডি দলকেও জানিয়েছি আমি।